বলছি আবারও আস্থা রাখলো দল, কি বলবেন? আমি আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে দ্বিতীয়বারের জন্য আবার আস্থা রাখার জন্য। আসলে দল যে দায়িত্ব দেয় সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করি। তো স্বাভাবিকভাবে আবার একবার দায়িত্ব পেয়ে সামনের নির্বাচন আছে, 26-এর নির্বাচন, এটা করতে হবে। তো ভালো লাগছে এবং তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বেছে নেওয়ার জন্য। বলছি এগরা এবং এগরা 1-2 ব্লকের কোনো রদবদল হবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের দলের রদবদলটা রুটিন মাফিক একটা রদবদল হয়। আপনারা সকলেই জানেন, গত 21শে জুলাই আমাদের যে শহীদ দিবস হয়েছিল, সেই শহীদ দিবসে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে ঘোষণা করেছিলেন পারফরমেন্সের ভিত্তিতে দলে একটা রিসাফল হবে। তো স্বাভাবিকভাবে সেইটাকে কাজে লাগিয়ে নির্বাচনের আগে দলটাকে ঝাড়াই বাছাই করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে করে দলটা বা যারা নেতৃত্বরা থাকবেন তারা ভালো করে কাজ করতে পারেন এবং আমাদের যে টার্গেট দেওয়া হয়েছে মিনিমাম 250 সেইটাতে আমরা যাতে রিচ করতে পারি। তো সেই জন্যেই একটা রুটিন মাফিক পরিবর্তন হচ্ছে অন দ্য বেসিস অফ দি পারফরমেন্স অফ দ্য লিডার্স। তার মানে এই নয় যাদেরকে সরানো হচ্ছে তাদের প্রতি অবিচার করা হচ্ছে বা তাদেরকে প্রতি কোনো অসম্মান প্রদর্শন করা হচ্ছে, তাদেরকে নতুন কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে, কিংবা তাদেরকে দলে অন্য কোনোভাবে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হচ্ছে। সবাইকে নিয়ে, নতুন পুরনো সকলকে নিয়ে একটা ডাইনামিক দল তৈরি করার জন্য রাজ্য সরকার, রাজ্যের পার্টি আমাদের, তারা যা সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী রুটিন মাফিক পরিবর্তন হচ্ছে। তো সেইটা দেখে মানে পরিবর্তন হচ্ছে মানে সবাই বদলে যাবেন বিষয়টা এরকম নয়। আপনারা দেখেছেন যে জেলা সভাপতি চেয়ারম্যানের ক্ষেত্রে অনেক জায়গাতে রিটেনও করা হয়েছে, রেখেও দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা একটা রুটিন মাফিক পদ্ধতি, দলকে সক্রিয় রাখা, দলকে ডাইনামিক রাখা, দলের রেজাল্ট আরও ভালো করা এবং মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানোর লক্ষ্যে দল তার নিয়ম মাফিক অন দ্য বেসিস অফ দি পারফরমেন্স তারা দলটাকে সংগঠিত করছেন। তো সেই কাজটা যদি আমার এখানে দুটো ব্লকে দল মনে করে কাউকে পরিবর্তন করার দরকার আছে, নতুন লোককে নিয়ে আসার দরকার আছে, কি পুরনো লোককে রিটার্ন করার দরকার আছে, সেটা করবে। দীর্ঘদিন ধরে তো এগরা 1 ব্লকের সাংগঠনিক সভাপতি নেই। হ্যাঁ, স্বাভাবিকভাবে এটা একটা ভ্যাকেন্সি তৈরি হয়েছে। আমার যিনি সভাপতি ছিলেন তিনি মারা গিয়েছেন, তার জায়গায় আমাদের সহসভাপতি সত্য চক্রবর্তী আপাতত দলের নির্দেশে তিনি ব্লকটাকে পরিচালনা করছেন। এবার নিশ্চয়ই এখানে একজন পার্মানেন্ট সভাপতি দল ঠিক করবে এবং অ্যাপয়েন্ট করবে।